জন্ম মৃত্যু বিয়ে নাকি তিন বিধাতা নিয়ে। এই কথাটা কে কে জানো বলো তো? কিন্তু জন্মদিনে কিছু কিছু এমন ঘটনা ঘটে, সেটা নাকি বিয়ের সময় আর মৃত্যুর সময়ও সেই ঘটনাটা ঘটে থাকে। আর আজ সেটা হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিল আমার শাশুড়ি। তো এরকম গল্প কে কে শুনেছো সবাই কমেন্ট করে জানাবে, যারা শুনেছো। আর যারা শোনোনি তারা আজকের এই ব্লগটা দেখো। আশা করছি ব্লগটা তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করি। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব। না শুধু ঘটনা নয়, মানে কিছু কিছু কথা যে এরকম সত্যি হয় সেটা হয়তো এই ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না। আর এই কথাগুলো বেশিরভাগ সেই দাদু, ঠাকুরদা, ঠাকুমা এদের কাছ থেকে শোনা। তো দেখো, আজকে কিন্তু একদম সকাল সকাল ব্লগটা আমি শুরু করেছি, মানে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণই হলো পাপা এখন ঘুমোচ্ছে। তো ভাবলাম সকালে যদি আমি ক্যামেরাটা অন না করি তাহলে সারাদিন আর হবে না। তো যাই হোক, চলো আশিপাশি কাজগুলো তো সেরে নিচ্ছি। তো আজকে না ওয়েদারটা খুবই খারাপ, মানে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের এই তুলসী মন্দিরের এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে, আর বর্ষাকালে তো জঙ্গল বেশি হয়। তো ভাবলাম যে আজকে এই দিকটা পরিষ্কার করব, আর কচু বাগান দিয়ে পুরো ভরে গেছে। কয়েকদিন ধরে আমি ভাবছি যে এই জায়গাটাকে পরিষ্কার করব, কিন্তু হয়েই ওঠে না, কারণ আমার আগে তো পাপা উঠে বসে থাকে। তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, তো এই সুযোগটা আর হাতছাড়া করতে চাচ্ছি। তো যাই হোক, চলো ঝটপট করে এই জায়গাটাকে পরিষ্কার করে নেই, আর তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি ঘটনা আজকে ঘটেছে। তো এদিকে জঙ্গল পরিষ্কার করতে নিয়েছি, আর মা এসে হাজির। তো মা বলল কয়েকটা ভালো ভালো দেখে কচুর মানে শাক রেখে দাও, যদি কেউ খায় তাহলে খেতে পারবে। তো আমাদের বাড়িতে তো মেম্বার অনেকেই আছে, তো জেঠিমণিকে বলতে জেঠিমণিরা নিয়ে গেছিলো। তো যাই হোক, তারপর স্নান ধান সেরে চলে এসেছি পাপার খাবার বানাতে, আর পাপাও কিন্তু উঠে গেছিলো। তো পাপার জন্য আজকে সকালবেলা দেখো বানাচ্ছি। তো এর আগে দুদিন, একদিন ছাতু আর একদিন খাইয়েছিলাম ম্যাগি। তো আজকে ভাবলাম যে সুজিটাই খাওয়া, আর সুজিটা খেলে পরে পেটটাও অনেকটা ভরা থাকে। তো বাচ্চাদের পক্ষে সুজিটাই আমার মনে হয়েছে বেস্ট। আর পাপা তো এখন অনেকটাই বড় হয়ে গেছে যে সে খাবার খেলেও ওর পেটটা ভরবে না। আর বাচ্চার পেট ভরা মানে মায়ের শান্তি। মানে বাচ্চার যদি পেটে খিদে থাকে তো সারাক্ষণ চেঁচামেচি করতেই থাকবে, আর পেটটা যদি ভরা থাকে তাহলে একটু হলেও কম থাকবে। যাই হোক, পাপা তো প্রচুর দুষ্টুমি করে, এর আগে তোমাদেরকে বহুবার দেখিয়েছি কি কি দুষ্টুমি করে। তো এই দিকে দেখো আমার কিন্তু সুজিটা প্রায় হয়ে এসেছে। তো ওর জন্য সুজি যে আমি বানাই একদম নরম করে বানাই, কারণ ও শক্ত জিনিস এখনও পর্যন্ত মানে খেতে পারে না, আর খেতে গেলেই বমি করে দেবে। তো যার জন্য ওর জন্য একদম পাতলা করে সুজিটাই করেছি। তো পাপার এইদিকে খাবারটা বানিয়ে নিতে নিতে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব একটা গল্প। তো এইরকম গল্প হয়তো অনেকেই শুনেছে, আবার অনেকে বলবে কি যে না এসব তো কিছুই না বা হয় না এরকম। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই। তো এদিকে পাপার খাবারটা তো নেওয়া কমপ্লিট, আর এর মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আমিও হঠাৎ করে মাকে বলছি যে দুদিন ভালোই রোদ দিল, আজকে বৃষ্টি হওয়ার কি আছে। তো মা আবার বলছে আজকে তো বৃষ্টি হবেই। তো সেই কথাটা শুনে আমি একটু থমকে গেছি। আমি ভাবলাম যে বৃষ্টি হবে কেন। তো তখন মা বলছে মানে কারোর যদি জন্মের সময় এরকম বৃষ্টি হয় বা বিয়ের সময় এরকম বৃষ্টি হয়, তাহলে নাকি কেউ ওই লোকটা যদি মারা যায় তাহলেও নাকি বৃষ্টি হয়। এই কথাটা শুনে না আমি একটু অবাক হয়ে গেছিলাম। আবার এই গল্পটা আমি অনেক কজনের কাছ থেকে শুনেছি, আবার নিজের চোখে দেখে। চলো তোমাদেরকেও বলি গল্পটা। তো আমরা চলে গেছিলাম শ্রী শ্রী বড়দেবের আখড়ায়। কিছুদিন আগে এক বৌদি মারা গেছে, তারই আজ শ্রাদ্ধ অনুষ্ঠান, মানে শ্রাদ্ধ অনুষ্ঠান পার করে আজকে মন্দিরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো এই যে পাশের মানে বৃদ্ধ মহিলাকে দেখছো, ওনাকেই আমরা বৌদি বলা হয়, আর এই যে ঠাকুমাকে দেখছো তার বান্ধবী। তো যাই হোক, আমাদের বাড়ির পাশেই কিন্তু তো মন্দিরে আসার পর দেখছি এখানে যে ঠাকুরকে শয়ন দিয়েছে, মানে এখন বিশ্রাম করছে, ভোগ লাগানো হয়েছিল। তো আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছে, দেখতে পাচ্ছ 1:30 বাজে। আর 1:30টার সময় বৃষ্টিও কমে গেছিল। তো কেন বললাম তখন সেই কথাটা, কারণ আজকে না বৃষ্টি হয়েছে, আর এই বৌদিটা যখন হয়েছিল তখন নাকি বৃষ্টি হয়েছিল, আর বিয়ের সময় নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল। তো যার জন্যই মা বলছিল আজকে বৃষ্টি হবে, কারণ আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ। তাছাড়া যেদিন মারা গেছিল সেদিনও নাকি বৃষ্টি হয়েছিল, তো যার জন্য মা এইভাবে বলেছিল। তো সেটা শুনে একটু অবাক হয়ে গেছিলাম। আর এটা না সত্যি সত্যি হয়, কারণ আমার ভাইয়ের জন্মের সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, আর প্রত্যেক বছরের জন্মদিনের সময়ই বৃষ্টি হয়। তো যাই হোক, এই ঘটনাটা কি আদৌ সত্যি কিনা, মানে আরো কারোর সঙ্গে হয়েছে কিনা সেটা তো জানি না, কারোর সঙ্গে যদি হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা প্রসাদ পেতে বসে গেছি, আর আমাদের এই
এদিকে শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু এরকম ভাবে খাওয়ানো হয়। বাড়িতে অনুষ্ঠান সবাই খুব কম করে, বাড়িতে যদি অনুষ্ঠান করে এখানে অনেকেই খেতে চায় না, আর মন্দিরে এইভাবে প্রসাদ খাওয়ালে সবাই যায়, তো যার জন্য মন্দিরেই এই আয়োজনটা করা হয়। যাই হোক দেখো, সবার প্রথমে পড়ে গেল অন্ন, তার সাথে কচুর শাক আর তার সাথে তারপর দিয়েছিল শুক্তো। আর মাস্ট কিন্তু মন্দিরে কচুর শাকটা থাকবে, আর আমার না খুবই ভালো লাগে। তো এদিকে পড়েছিল আলুর দম, আর তার সাথে পাঁপড় দিয়েছিল, ডাল দিয়েছিল, আমি তো সেসব খাই। তারপর ছিল পোলাও, পনির, আর ছিল বেগুনি, আর তার সাথে পায়েস, মিষ্টি, দই, চাটনি এসব তো আছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট না হতেই এদিকে পাপা একজনের সাথী পেয়ে গেছে, খেলার সাথী। তো পাশে মানে মন্দিরের পাশে এদের বাড়ি। এই বাচ্চাটা আবার পাপাকে ডেকে নিয়ে এসেছে, জানোই তো বাচ্চাদের সঙ্গে তো বন্ধুত্ব বেশি থাকে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা চলে যাচ্ছি, আর এই হচ্ছে মন্দিরটা। তো যাই হোক, এই মন্দিরের আয়োজনটা খুব ভালো ছিল। আর এখানে এই যে ছোট বৌদি, এই বৌদিও টাটা করে দিল। এই বৌদিটা টাটা বাই বাই করে দিচ্ছে আমাদেরকে, তো তারই কিন্তু বোন হয়। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি, আর প্রচন্ড পরিমাণে গরম। সকালবেলা এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন তো মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। ব্লগটা শেষ করার আগেই তোমাদেরকে বলি যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে লাইক আর একটা কমেন্ট করো। আর সবাই কিন্তু নোটিফিকেশনটা অন করে রেখো যাদের ভালো লেগেছে। তো প্রতিনিয়ত যে ওই ব্লগ ভিডিওগুলো আমি শেয়ার করব, সেগুলো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। তো যাই হোক, চলে এলাম বাড়িতে, আর পাপা কিন্তু দেখো আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়িতে, কারণ ওর প্রচণ্ড গরম লেগে গেছে, আর ও না একেবারেই গরম সহ্য করতে পারে না। আর বাড়িতে কয়েকটা হনুমানও চলে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।